তো নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি দেখো অলওয়েজ তোমাদের জন্য যেটা বেস্ট এবং সবথেকে নলেজেবল সেরকম টপিকগুলোকেই চুজ করি এবং তার উপর আমি কিন্তু ভিডিও তৈরি করি। তাতে কিন্তু হতে পারে একটা টপিকের উপর বেশ কিছু ভিডিও হলো, বাট তোমরা এতে কিন্তু একদম ক্লিয়ার কাট নিজেদের সম্বন্ধে ধারণা তৈরি করে নিতে পারো যে প্রসেসটা কি চলছে। তো দেখো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা মূলত বেশিরভাগ স্টুডেন্ট, মোর দ্যান 90% স্টুডেন্ট, কিন্তু 100টার মধ্যে 90টা স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করছে। তাহলে তোমাদের বলবো যে এই প্রবলেমটা হচ্ছে কেন বা এর সলিউশানই কী রয়েছে আমাদের হাতে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তোমরা জানো যে তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড কিন্তু রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা কিন্তু চলছে এবং সেই রেজিস্ট্রেশন প্রসেস চলবে আজ অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 দুপুর 1টা পর্যন্ত তোমাদের স্পট রেজিস্ট্রেশন চলবে। তো এই স্পট রেজিস্ট্রেশনের মধ্যে আজকে অর্থাৎ 13 তারিখ তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ে তোমরা যে কলেজগুলিকে চুজ করেছো সেই কলেজগুলিতে কিন্তু তোমাদের যেতে হবে এবং সেই কলেজগুলিতে গিয়ে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম করতে হবে। সেক্ষেত্রে তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট 1200 টাকা। কী কী ডকুমেন্ট লাগবে সেটা অলরেডি বলে দিয়েছি, আরেকবার এই ভিডিওতে শুনে নাও। সবার প্রথমে হচ্ছে মাধ্যমিক যারা দিয়েছো অর্থাৎ জেক্সপো হোকলেটে ফার্স্ট ইয়ারের জন্য তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার মাধ্যমিকের হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। তৃতীয় জিনিস হচ্ছে তোমাদের কিন্তু মিনিমাম আমি বলবো 4 কপি ফটো নিয়ে যাও। 2 কপি লেখা রয়েছে বাট বলবো 4 কপি ফটো নিয়ে যাও। তারপর হচ্ছে তোমাদের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা কিন্তু নিজেদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। এরপর আরও 3টে ডকুমেন্ট যেটা কিন্তু লাগে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং তার সাথেই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট। এই 3টে তোমাদেরকে কিন্তু নিয়ে যেতেই হবে। আর বাকি যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে কিন্তু একদম ডিটেলসে তোমাদের বলে দিয়েছি। তোমাদের খালি আমি একটা জিনিসই বলবো, উপযুক্ত ডকুমেন্ট সহ এবং সঠিক সময়ে যদি তোমরা কলেজে যাও তাহলে কিন্তু তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে, কারণ অনেকেই দেখবে ডকুমেন্টেশন ঠিকভাবে কমপ্লিট করে নিয়ে যেতে পারবে না। এবার বলি, তোমাদের যে কোনো ডকুমেন্ট তোমরা নিয়ে যাও না কেন তার মধ্যে যেমন আধার কার্ডও তোমরা নিয়ে যেতে পারো, ভোটার আইডি কার্ড, আধার কার্ডও লাগবে, ভোটার আইডি কার্ডও লাগবে। তো এই সমস্ত যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছে তাদের জন্য পিসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, টিএফডব্লিউ স্টুডেন্টদের জন্য টিএফডব্লিউ বা টিউশন ফিস ওয়েভার সার্টিফিকেট, ইডব্লিউএস বা ইকোনমিক উইকার সেকশনের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট, তো এগুলো কিন্তু আছে। ল্যান্ড লুজারদের জন্য ল্যান্ড লুজার সার্টিফিকেট, বা তোমার যারা এমন ক্যান্ডিডেটরা রয়েছে যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান কোটার থ্রুতে পাচ্ছ তাদের এক্স সার্ভিসম্যান, এগুলো সবার জন্য নয়, এগুলো কিছু স্পেসিফিক যারা স্পেসিফিক কোটার থ্রু অ্যাডমিশান নিচ্ছে তাদের জন্য। বাট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, মার্কশিট এবং তার সাথে 2 কপি ফটো এবং তোমার আধার কার্ড, অ্যান্টি র্যাগিং মেডিকেল ফিটনেস এবং ডোমিসাইল, এগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লাগবে। তাই এগুলোকে কিন্তু মাথায় রাখবে এবং ঠিকভাবে সঠিকভাবে ডকুমেন্টেশন করবে। আরেকটা প্রশ্ন বলে দিই, অনেক স্টুডেন্টরা আমাকে বলছিলে যে দাদা অ্যান্টি র্যাগিংটা আমরা কী করে পুরো ফিল আপ করবো, আমরা তো কলেজের নাম, প্রিন্সিপালের নাম, নাম্বার এগুলো কিছু জানি না। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যান্টি র্যাগিংয়ের যে পোর্শনগুলি তোমরা জানো না সেগুলোকে কিন্তু তোমরা ফাঁকা রেখে দাও। পরবর্তীকালে তোমরা যখন কলেজ যাবে এবং কলেজে অ্যাডমিশান নেবে সেই সময় সেখানকার যিনি টিচার থাকবেন বা অ্যাডমিনিস্ট্রেটর বা যেই থাকবেন তার কাছ থেকে জিজ্ঞেস করে তোমরা সেটা নিয়ে নেবে। তো এবার দেখো, এগুলো হলো তো পরের কথা, অ্যাডমিশান নেওয়ার সময়ের কথা। তো তার আগে তোমরা যে রেজিস্ট্রেশন করলে অর্থাৎ স্পট কাউন্সিলিং রিলেটেড রেজিস্ট্রেশন করলে, তো তারপর তোমরা প্রত্যেকেই কিন্তু এরকম একটা পেজ তোমরা পেয়েছো, মানে তোমাদের প্রত্যেকের কাছে এটা এসছে। তাহলে এটা কিভাবে ফিল আপ করবে তোমরা, এটা কিন্তু কমপ্লিট ফিল এখনও হয়নি। তোমরা শুধুমাত্র যেটা ডাউনলোড করেছো সেটা হচ্ছে তার প্রিন্টেড কপিটা। তো এখানে কি লেখা রয়েছে আমি একদম প্রথম থেকে পড়বো। দেখো লেখা রয়েছে স্পট স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম
ফর ফার্স্ট ইয়ার স্পট অ্যাডমিশন 2024। তোমরা যদি সেকেন্ড ইয়ারের জন্য করো তাহলে এখানে সেকেন্ড ইয়ার লেখা থাকবে, ঠিক আছে, বুঝলে? তো এখানে লেখা রয়েছে দেখো, স্পট স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ফর ফার্স্ট ইয়ার স্পট কাউন্সিলিং 2024। দেখো, যেহেতু স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি বা তার পছন্দের কলেজ ছিল আসানসোল পলিটেকনিক, তো সেই জন্য কিন্তু সে স্পট কাউন্সিলিংয়ে আসানসোল পলিটেকনিককে চুজ করেছে। তো দেখো এখানে লেখাই রয়েছে ফর আসানসোল পলিটেকনিক। কবে আমরা এই স্পট অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন ফর্মটা করেছে, সে করেছে 12/9/2024। ওকে, অর্থাৎ তোমার সেপ্টেম্বরের 12 তারিখে সে কিন্তু এই ফর্মটি ফিল আপ করেছে এবং পিডিএফটি ডাউনলোড করেছে। তোমরা প্রত্যেকেই বলছিলে যে দাদা কিভাবে পিডিএফ ডাউনলোড করব, আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে কিভাবে কমপ্লিট তোমরা স্পট রেজিস্ট্রেশন প্রসেসটা করবে। খুব ছোট ভিডিও কিন্তু একদম কমপ্লিট এবং ইনফরমেটিভ ভিডিও দিয়েছি। সেই ভিডিও দেখার পর আশা করি প্রত্যেকেই স্পট রেজিস্ট্রেশন করতে পারবে। যদি তোমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমি আই বাটনে কিন্তু ভিডিওটা দিয়ে দেবো তোমাদের। তো যাই হোক, স্পট রেজিস্ট্রেশন করার পর তোমাদের কাছে কিন্তু ডাউনলোড স্পট রেজিস্ট্রেশন ফর্ম বলেই অপশানটি আসবে। তখন তোমরা ডাউনলোড করার পর তোমরা এখানে একদম ডাইরেক্ট তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এই পিডিএফটাকে তোমাদেরকে কিন্তু বের করতে হবে অ্যাজ আ হার্ড কপি বের করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সেকশানে তোমাদের রয়েছে কি, এখানে তোমাদের ফটো দিতে হবে, অর্থাৎ A4 সাইজ যে ফটোকপি আছে সেটাকে এখানে অ্যাটাচ করতে হবে এবং নিচে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে কিন্তু তোমার অবশ্যই সাইন লাগবে। তার মানে এখানে একটা ফটোকপি ইনস্টল করলে এবং এখানে তুমি কিন্তু তোমার সাইন করলে, দেন কিন্তু তোমাকে এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই নিচে তোমাদেরকে কিন্তু ফুল সিগনেচার করতে হবে। কোনো আমার নাম হচ্ছে ধরো সুবল নাথ কিছু আছে, তাহলে SN লিখলে কিন্তু হবে না, সেটাকে ফুল সিগনেচার করতে হবে। ডেট কি হবে, ডেট তোমরা যেদিন জমা দিচ্ছ স্পট কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন ফর্মটা, সেই দিনের ডেট কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তাছাড়াও আমি বলবো এই ডেটটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই সেখানকার যারা অফিসিয়ালসরা থাকবেন তোমাদের কলেজে তাদেরকে কিন্তু একবার জিজ্ঞেস করে নিও, তাহলে আরও ভালো হবে। বাট তোমরা এটাকে প্রিন্ট আউট করে বাকি কাজগুলো করে রাখতে পারো। এবার আসি যে সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করছে, আমি একদম ডিটেলসে বলবো, একদম লুকোচুরির কোনো ব্যাপার নেই। দেখো, সবার প্রথমে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের নেম আমি এখানে হাইড করে রেখেছি, কারণ পার্সোনাল কিছু রিজন থাকতে পারে প্রত্যেকে, যেগুলো কিন্তু শো করা উচিত নয়, তাই এখানে দেখতেই পাচ্ছ হাইড করা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এই ডেট অফ বার্থ রিলেটেড যে সমস্যাটা, এটা আমার মনে হচ্ছে যে প্রায় 90% কি 100% স্টুডেন্টই কিন্তু কোনো না কোনোভাবে ফেস করছে। এই যে ডেট অফ বার্থ তোমার 1/1/1970, তো তোমরা অনেকেই আমাকে বলছো যে দাদা এরকম দিচ্ছে কেন, এর একটা কারণ বলি। দেখো, আমাদের এই যে জেক্সপো এবং ভোকলেটের একটা নির্দিষ্ট সিস্টেম থেকে আমরা ফর্ম ফিল আপ করছি, একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে। ধরো আমরা যেটা করছি www.sctvesd.wb.gov.in, তারপর হচ্ছে /polyadm, এখান থেকে করছি। তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কি হয় বলো তো, সিস্টেমের কাছে অনেক সময় একটা ডেটা লক হয়ে যায়, ঠিক আছে, যেটাকে আমরা ইন্টারনাল বাগ বলে থাকি। তো সেই ডেটাটাই কিন্তু আমার মনে হচ্ছে যা সিস্টেমে কিন্তু লক হয়ে গেছে, এবং এই লক হওয়ার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই যে ডেট অফ বার্থে 1/1/1970 এটাই কিন্তু শো করছে। কিন্তু যখন আমরা ফর্ম ফিল আপটা করছিলাম বা স্পট রেজিস্ট্রেশন প্রসেসটা করছিলাম, তখন কিন্তু সেখানে ডেট অফ বার্থ সেম দেখাচ্ছিল কি না, তোমাদেরও আশা করি দেখাচ্ছিল, আমি যার ফর্ম ফিল আপ করলাম তারও কিন্তু দেখাচ্ছিল। তো সেক্ষেত্রে আমিও ভাবলাম যে তার যে ডাউনলোড করার পর সেটা কিন্তু ডেট অফ বার্থটা ঠিক দেখাবে, বাট এখানে প্রত্যেকের 1/1/1970 দেখাচ্ছে। তো এর মানে সমস্যাটা কি বা এর সমাধান সূত্রটা কি, সেটা আমাকে একটু বলে দিতে হবে তোমাদের। ওকে, তো দেখো, এখন আমার কাছে এর কিন্তু কোনো সমাধান নেই। শুধুমাত্র তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড
এবং যদি তোমার কাছে তোমার বার্থ সার্টিফিকেট থাকে, এই দুটোতে যদি তোমার জন্ম ডেটটা মোটামুটি ঠিক থাকে, দুটোতে একই থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে তোমার খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ 1970-এ তোমাদের জন্ম হতে পারে না। তোমরা যদি রিসেন্ট মাধ্যমিক দিয়ে তারপরে কলেজে অ্যাডমিশান নিচ্ছ জেক্সপো ওকলেটের জন্য, 1970-এ কোনো মতেই তোমাদের জন্ম হতে পারে না। এটা একদম হাস্যকর একটা ব্যাপার, এটা সিস্টেমের দোষ। ওকে, এর জন্য আশা করি স্টুডেন্টদের কোনো সমস্যায় পড়তে হবে না। আর এটা যদি শুধুমাত্র আমার বা তোমার বা আরও একজনের সমস্যা হতো, তাহলে আমি বলতাম প্রায় গোটা তোমার, আমি যত মোটামুটি 130টা স্টুডেন্টের সাথে কথা বলে দেখলাম, তাদের মধ্যে প্রায় 128টা স্টুডেন্টের কিন্তু এই সমস্যাটা তারা ফেস করছে যে ডেট অফ বার্থ তাদের ভুল আছে। ফলে এই রিলেটেড আমি মনে করি না যে তোমাদের কোনো সমস্যা হবে। এরপর দেখো, তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার এগুলো কিন্তু দেওয়া থাকবে। তারপর তুমি কোন কাস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছো, ধরো জেনারেলদের জন্য তো জেনারেল, টিএফডাব্লিউ নেই, পিডাব্লিউডি নেই, জেন্ডার মেল। এবারে দেখো ইনস্টিটিউট নেম, কোন ইনস্টিটিউটের জন্য তুমি চয়েস ফিলিং করেছো। তো এই স্টুডেন্টটি করেছিল আসানসোল পলিটেকনিকের জন্য। 10তে তার পার্সেন্টেজ ওভারঅল ছিল 47.14, ম্যাথে ছিল 42 এবং ফিজিক্যাল সায়েন্সে ছিল 38। তো তোমরা অনেকেই ভাবছো যে এই নাম্বার নিয়ে কি আসানসোল পলিটেকনিকের মতো কলেজে স্পট কাউন্সিলিং করা যাবে। তো দেখো, স্পট কাউন্সিলিংয়ে বসতে তোমরা পারবে, তবে তোমরা যে কলেজটিতে কোনো সিট পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। যে কোনো ক্ষেত্রে তুমি বলো না কোন ক্ষেত্রে গ্যারান্টি রয়েছে যে তুমি পাবেই। এছাড়া এই যে তো অনেকেই আমাকে প্রশ্ন করছে যে দাদা এই যে অ্যান্টি র্যাগিং বা ডোমিসাইল বা এগুলো বানাতে যে খরচা হবে সেই টাকাটার কি হবে, বা দাদা আমরা যে 450 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, 500 টাকা কাউন্সিলিং ফিস পেমেন্ট করলাম, ধরো আমি কোনো কলেজ পেলাম না, তাহলে কি আমাকে সেগুলো ফেরত দেওয়া হবে। এগুলো একদম অবান্তর প্রশ্ন, কোনো কিছুই তোমাকে ফেরত দেওয়া হবে না। যা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয় সেটা তোমাকে কখনোই ফেরত দেওয়া হয় না। তাছাড়া স্টেট কাউন্সিলের তো তোমরা বুঝতেই পারছো ব্যাপার কীরকম, সে ব্যাপারে আর ডিটেলসে না বললেই বরং ভালো, সেটাই বোঝানো হয়। দুর্নীতি সব জায়গায়। যাই হোক, এবার দেখো তোমাদের এখানে কিন্তু আমি বললাম যে একটা কিন্তু ফটো দিতে হবে, আমি ওই জন্য পিএইচ লিখে রাখছি। ফটো এখানে তোমরা দেবে নিজেদের, এবং এখানে সিগনেচার করবে, এবং একটু নিচে আমি দেখিয়ে দিলাম, এখানে তোমরা কিন্তু নিজেদের ফুল সিগনেচার করবে এবং এখানে কিন্তু তোমাদের যে ডেটটা যেদিন তুমি সাবমিট করছো, ধরো তুমি 13/9 করছো তো 13/9 দেবে। তবে এটা কিন্তু একটু শর্ত সাপেক্ষে, তোমরা কিন্তু যিনি আমাদের কলেজের স্যাররা থাকবেন, অ্যাডমিনিস্ট্রেটররা থাকবেন, তাদের উপর কিন্তু ছেড়ে দিও, তাদেরকে একবার জিজ্ঞেস করে তারপরে করো। আর এই ডেট অফ বার্থটা খালি তোমার আমার ভুল নয়, প্রত্যেকের ভুল আসছে। তাই সেক্ষেত্রে এটা নিয়ে খুব বেশি মাথা খারাপ করে নিজের সময়টাকে নষ্ট না করে উপযুক্ত তথ্য প্রমাণাদি সব এখনই জোগাড় করে রাখো। কারণ তোমাদের 12টার মধ্যে কলেজ ঢুকতে হবে। অনেক স্টুডেন্টরা দূরের কলেজ চুজ করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব সকালেই বেরোতে হবে, 7টার মধ্যেই কিন্তু অনেকে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো একদম অবহেলা করো না, জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নাও, নিজের হাতের কাছে রাখো, এবং খুব সুন্দরভাবে কিন্তু তোমরা কলেজে গিয়ে যাতে কলেজ পেয়ে যাও, এটাই কিন্তু আমি চাইবো। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।